নমস্কার, আমার ঘর সংসারে আপনাদের সবাইকে স্বাগত। আজ ছিল রোববার, তো আজ আমার রান্নাঘরে বানানো হয়েছিল একদম পুরো বাঙালি রান্নার ছোঁয়াতে। আমার রান্নাঘরে আজকে বানানো হয়েছিল মাছের ঝাল, আলু পোস্ত আর ডাল, যেটা ছিল খুব ভালো খেতে। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে চলে গেছিলাম বাজারে মাছের জন্য। বাজারে গিয়ে দেখলাম এই ছোট মাছ খুব ভালো পাওয়া যাচ্ছে, তো বাজার থেকে আমি 250 ছোট মাছ নিয়ে চলে এসেছি। এরপর সেটাকে ভালো করে বেছে নুন আর হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি। এদিকে আলু পোস্তর জন্য দুটো আলু সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি, আর একটা মিক্সিং গ্রাইন্ডারে একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা আর 2 চামচ পোস্ত নিয়ে এটাকে আমি ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। তারপর গ্যাস জ্বালিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, পোস্তটা করবো এবার। তার জন্য দিয়ে দিয়েছি সর্ষের তেল, একটু কালো জিরে। এবার আলুগুলোকে তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, সঙ্গে একটু নুন দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যায়। এরপর এই আলুগুলো যতক্ষণ না একটা গোল্ডেন কালার চলে আসছে ততক্ষণ আলুগুলোকে একটু ভেজে নেবো, আর যতক্ষণ না সফট হয়ে যাচ্ছে। এরপর দেখতেই পাচ্ছেন আলুগুলো সুন্দর গোল্ডেন হয়ে গেছে আর সফট হয়ে গেছে। এবার আমি বাটা পোস্তটা এটাই দিয়ে দিয়েছি, পোস্ত দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো। বাট পোস্ত দিয়ে বেশি ফোটাতে নেই, তাই আমি বেশি না ফুটিয়ে তাড়াতাড়ি করে নিয়েছি। 2 মিনিটের মতো ফুটিয়েছি। এবার ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি যাতে সেন্টটা খুব সুন্দর আসে। তো দেখুন আমার পোস্ত কত সুন্দর তৈরি হয়েছে। এবার মাছের ঝালের জন্য আমি কড়াইয়ে আবার তেল নিয়ে নিয়েছি। এবার এখানে একটা টিপস, মাছ ভাজতে গেলে তেলেতে যদি একটু নুন দিয়ে দেন তাহলে মাছগুলো কখনোই চিটিয়ে যাবে না, একদম সুন্দরভাবে ভাজা হবে। তো দেখুন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলোকে আমি বেশি ভাজবো না, ওই 70%-এর মতো আমি ভাজবো যাতে মাছগুলো শক্ত থাকে। দেখুন মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে, আর একটা মাছও কিন্তু ভাঙেনি। আপনারা এই তেলেতে নুন দেওয়ার পদ্ধতিটা একবার ট্রাই করে দেখতে পারেন। এক এক আমি সব মাছগুলো ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর মাছগুলো গোটা গোটা আছে, কত সুন্দর। মাছের ঝালের জন্য আমি মশলা করে নিচ্ছি। তার জন্য একটা পেঁয়াজ, একটা টমেটো কেটে নিয়েছি, সঙ্গে 2 চামচ আমি সাদা সর্ষে নিয়ে নিয়েছি এবং 2 চামচ আমি কালো সর্ষে নিয়ে নিয়েছি। আর সঙ্গে নিয়ে নিয়েছি আমি এর সঙ্গে 2 কোয়া রসুন, 1 টুকরো আদা আর একটা শুকনো লঙ্কা ঝালের জন্য। এবার এটাকে আমি খুব ভালো করে ফাইন পেস্ট বানিয়ে নেবো। দেখুন কত সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, সঙ্গে একটু নুন যাতে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যায়। তার সঙ্গে দিয়ে দিলাম টমেটো। এবার এগুলোকে আমি 1 মিনিটের মতো ভাজবো যাতে একটু নরম হয়ে যায়। বেশি ভাজলে পেঁয়াজের গন্ধটা নষ্ট হয়ে যাবে। এবার ওখানে বাটা দিয়ে দিলাম আমি সর্ষেটা। সর্ষে কিন্তু বেশি ফোটাতে নেই, তাই আমি সর্ষেটা বেশিক্ষণ নাড়াবো না, জাস্ট 1 মিনিটের মতো দেবো। বেশি সর্ষেটা নাড়ালে আবার তেতো হয়ে যায়। এর মধ্যে একটু দিয়ে দিলাম হলুদ আর একটুখানি লঙ্কা গুঁড়ো। এখানে আপনারা পরিমাণ মতো নিজেদের দিয়ে দেবেন। এবার তার সঙ্গে দিয়ে দিলাম ভাজা মাছটা। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব, আর যতক্ষণ না জলটা মরছে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু ফুটিয়ে নেব, বাট বেশিক্ষণ না। দেখুন কত সুন্দর ফুটে গেছে। ওপর থেকে আমি একটু দিয়ে দেবো ধনেপাতা। মুসুর ডাল বানানোর জন্য মুসুর ডালটাকে আমি আগে থাকতে জলেতে ভিজিয়ে ভালো করে ধুয়ে নেবো। এবার প্রেশার কুকারে দেখুন ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি মুসুর ডাল। সঙ্গে দিয়ে দেবো একটা টমেটো, একটা কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর একটুখানি জিরে যাতে ফ্লেভারটা সুন্দর আসে। এবার পরিমাণ মতো জল দিয়ে আমি এটা 2টো সিটি আসা পর্যন্ত এটাকে রেখে দেব। তা করতে করতে আমি ভাতটা চাপিয়ে দিলাম। দেখুন এদিকে ভাত হয়ে গেছে আর এদিকে আমার ডালও সুন্দর হয়েছে। কত সুন্দর ডালটা এসছে দেখুন। সঙ্গে পরিবেশন করলাম একটু স্যালাড দিয়ে। দেখুন মাছের ঝালটা কত সুন্দর হয়েছে, পোস্তটাও কত সুন্দর হয়েছে। আপনাদের রান্নার রেসিপি ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই একটা লাইক দেবেন আর বানিয়ে বলবেন কেমন হয়েছে। নমস্কার।